হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ দোয়ায় ভালোই আছি। আমার ছেলে সাফায়াত, সেও অনেক ভালো আছে। তো প্রতিদিন তো আর সাফায়াতকে নিয়ে ঘোরাঘুরিও করতে পারি না বা ওর ভিডিওটাও করতে পারি না। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে দুপুরে রান্নাটাই শেয়ার করি। তো আজকে দুপুরবেলা আমি চিকেন দিয়ে খিচুড়ি রান্না করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করা সেরকম শেয়ার করার কোনো কিছু ব্যাপার না, কিন্তু আর কি ভিডিও ছাড়বো, একটা করে তো ভিডিও ছাড়তেই হবে। এই কারণে ভাবলাম যে এটাই শেয়ার করি আপনাদের সাথে। তবে আপনারা যারা আমার সাবস্ক্রাইবার, আমার বন্ধু আছেন, তাদের সবাইকে বলতেছি, আপনারা যদি কমেন্টের পাশাপাশি একটা করে লাইক দেন, তাহলেও কিন্তু মোটামুটি ভিউজ আসে, লাইক আসে। অনেকেই দেখি শুধু কমেন্ট করেন কিন্তু লাইক দেন না। তো কমেন্ট না করে লাইকই দেন। আমি কিন্তু প্রতিদিন আমার বন্ধুদের, যারা আমার সাবস্ক্রাইব, যাদেরকে আমি করেছি, তাদের সবাইকে আমি বের করে তাদের ভিডিওগুলো আমি দেখি বা কাজ করি, তখন চালু করে রেখে কাজ করি, যাতে তাদের ওয়াচ টাইমটা পূরণ হয়। তাদের এবং দেখা শেষ হলে কিন্তু একটা করে লাইক দিয়ে যায়। তাহলে সেভাবে তো আমিও একটা প্রাপ্য লাইকের, তাই না? তো সেজন্য বলতেছি, আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, তারা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন। কমেন্ট যদি করতে কষ্ট হয় তাহলে কমেন্ট করার প্রয়োজন নেই, কিন্তু লাইক দিন। লাইক দিলে কি ভালো লাগে যে এতগুলো লাইক হয়েছে ভিডিওতে। আমি যেহেতু কেবল ছোট্ট আমার একটা পরিবার, কাউকে যদি কোনো কিছু বলি বা কারো যদি খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সেইটাই। তো আজকের ভিডিওটা যেহেতু খিচুড়ি রান্না করব, তো আমি এখানে আগেই দেখেছেন যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দেবো। আমি কিন্তু মশলাতে কোনো পানি ব্যবহার করি নাই, মশলা সম্পূর্ণ তেলে কষিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে কিন্তু কয়েকটা আমান মশলাও ছেড়ে দিয়েছি। আমরা কিন্তু খাড়া মশলা বলি এটাকে, আপনারা কে কী বলেন কমেন্ট বক্সে জানাবেন। তো এটাকে আমি ভালোভাবে তেলে আরও কিছুক্ষণ পোড়া করে কষিয়ে নেব। তারপরে সামান্য পানি দেব, আগে দেওয়া যাবে না। মুরগির মাংস রান্না মোটামুটি সবাই পারে, এটা তেমন বলারও কোনো কিছু নাই, দেখানোরও কোনো কিছু নাই। তো এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করি নাই, মাংসের মধ্যে যা পানি উঠছে ওইটুকু, আর সম্পূর্ণটা তেলে এই কষিয়ে নিতেছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, লাল লাল হয়েছে। তখন আমি আলু আর মাংসটা সিদ্ধ করার জন্য খুবই অল্প পরিমাণে সামান্য একটু পানি দিয়ে দেব, কারণ তা না হলে তবে আলুটা আর মাংসটা সিদ্ধ হবে না। শুধু চাল সিদ্ধতেই মাংসটা সিদ্ধ হবে না। এই কারণে ভালোভাবে সিদ্ধ করার জন্য খুবই সামান্য, বেশি না, অল্প একটু পানি দিয়ে এটা ভালো করে যাতে সিদ্ধ হয় জিনিসটা, এরকমভাবে দিতে হবে। তো আমি এটা ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পরে দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। তো আমি এর মধ্যে এখন চাল দিয়ে দিলাম। চালটা আমি চাল আর ডালটা আমি আগে ধুয়ে ঝর্ণা দিয়ে রেখেছিলাম। তো এখন আমি এটা দিয়ে দিলাম। এটাও আমি ভালোভাবে কষিয়ে নেব, কারণ চালটা ভালোভাবে কষিয়ে নিলে গরম পানির প্রয়োজন হয় না। অনেকেই খিচুড়িতে গরম পানি ব্যবহার করেন, কিন্তু আমি গরম পানি দিই না। চালটা যদি ভালো মতো ভাজা করে নেন, আপনারা পোড়া করে ভেজে নেন, তাহলে গরম পানির প্রয়োজন পড়ে না। এই তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কৌটা চাল ব্যবহার করছি, তো 2 কৌটার জন্য 4 কৌটা পানি দিয়ে দিলাম। ডাল আছে, ডালের জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব, কিন্তু তার আগে আমি একটু ভালোভাবে নেড়ে দেখে নিই পানির পরিমাণটা কীরকম হলো। আমি যেহেতু সেরকম ভালো রাঁধুনি না, তাই আমি পানিটা একটু মেপেই দিলাম। অনেকে তো অনেক ভালো রাঁধুনি, তারা রাঁধতে অনেক এক্সপার্ট, তারা পানির পরিমাণ এমনিতেই বোঝে, কিন্তু আমি তো সেরকম বুঝি না। এই কারণে পানিটা একটু মেপেই দিলাম। তো যে ডাল দিয়েছিলাম 8 বার মতো, তো তার জন্য আমি
এখানে প্রায় একটু পানি দিয়ে নিলাম। তো পানিতে ঢেকে দেওয়ার পরে আমার খিচুড়িটা বলক চলে আসছে। এই তো দেখেন, মনে হচ্ছে বেশি জাল দিতে হবে না। আর আমি কিন্তু আজকে মাটির চুলায় রান্না করছি, আমাদের বাসায় বন্ধু চুলা, তো এটাতে রান্না করেছি। তো এটা এভাবে আমি একদম খড়ি টড়ি উঠিয়ে রেখে পরে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে খিচুড়িটার চাল মোটামুটি যা ফোটার বাকি আছে ওগুলো ফুটে যাবে। এই তো দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, পানি একদম শুকিয়ে গেছে। এই তো আমার খিচুড়ি। কিন্তু আমি খিচুড়ি রান্না করতে করতে বৃষ্টি চলে গেছে, রোদ উঠে গেছে আকাশে। যাই হোক, রান্না যখন করেছি দুপুরে তো খেতেই হবে। তা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে